তোমরা দেখেই বুঝতে পারছো কী রান্না করেছি। হ্যাঁ, ছোটো ছোটো মাটন কিনে এনে পিসটাকে ছোটো ছোটো করে আলু দিয়ে একটু ঝোল করেছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সহজে তোমরাও এটা বানাতে পারো। কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছি। খুব ইজি, একদমই একভাবে করে ফেলতে পারবে। রসুনটা কিন্তু একটু বেশি নিয়েছি। এর জন্য কড়াইয়ে প্রথমে অল্প পরিমাণ সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে করেছি। তেল কিন্তু খুব একটা যে দিয়েছি তা নয়। দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দেখো, দিয়ে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একবারে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু তোমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। আমি তোমাদের বলবো এইভাবে একবার তোমরা ট্রাই করো, খেতে কিন্তু জাস্ট অসাম লাগবে। রসুনটাকে থেতো করে নিয়েছি। কিংবা যারা ব্যাচেলার রয়েছে তারাও খুব সহজ উপায়ে এই মাটনটাকে রান্না করতে পারো। তোমাদের কিন্তু বেশি খাটতে হবে না, স্বাদও লাগবে দারুণ। আর এই মাটনটা তোমরা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবে। ভালোভাবে রসুনটা দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখো, তেল কিন্তু একদমই বেশি নেই। এবার মাটনটাও ভালোভাবে ধুয়ে তাতে কিন্তু দিয়ে দিলাম আলুতে। দিয়ে এই মাটনটাও ভালোভাবে এর সঙ্গে কষাতে থাকবো। আমি কিন্তু দেখো একদম অল্প পরিমাণে একটু চর্বিও দিয়েছি। চর্বিটা গলে যাবে ঝোলের সাথে, ঝোলটা কিন্তু তখন দারুণ লাগবে। রবিবারের দুপুরেও কিন্তু তোমরা এরকম মাটন কারি আর ভাত খেতেই পারো। এবার আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে আর একটু হলুদও দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ চিনি তো দিতেই হবে, যেহেতু টমেটো ব্যবহার করেছো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তোমার কালারের জন্য। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, নাহলে যেহেতু তেল নেই নিচে লেগে যাবে। এবারে একটুখানি মৌরি গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবটাই কিন্তু আমি আলাদা আলাদা করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি না চাও নাও দিতে পারো, আমি শুধু কালারের জন্য এটা ব্যবহার করেছি। এবার আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এটা চাইলে তোমরা কড়াইতে না কষিয়েও প্রেশার কুকারে ডিরেক্ট কিন্তু একবারে কষিয়ে নিতে পারো। আমি একটু কড়াইতে করে ওটাতে করেছি, প্রেশার কুকারে সিটি মেরেছি। আমার ভিডিও আর চ্যানেল তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালোভাবে দেখো মাটনটা কষানোও হয়ে গেছে। যত কষাবে তত কিন্তু এর থেকে তেল ছাড়তে শুরু করবে, কারণ যেহেতু আমি চর্বি ব্যবহার করেছি আর মাটন থেকে তো এমনি তেল বেরোয় জানো। এটা কিন্তু রেয়াজি খাসি। এবারে আমি এইটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে মাটনটা দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে জলটাও মাটনের ওপর দিয়ে দিলাম। দিয়ে ঠিক 3টে সিটি মেরেছি আর একটা দমে বসিয়ে রেখেছিলাম। তৈরি হয়ে গেল আমার মাটনের ঝোল। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আমি তোমাদেরকে বলবো এইভাবে তোমরাও একবার ট্রাই করো। এর স্বাদ যে অতুলনীয় তা খেলেই বুঝতে পারবে।